বৈশ্বিক বড় পরিসরে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্ব বাড়াতেই যুক্তরাষ্ট্রের এই সফর মনে করেন রাজনীতি ও পররাষ্ট্র বিশেষজ্ঞরা। নাগরিকের সঙ্গে আলাপে তারা বলেন, এর ফলে আর্থিক সংকট উত্তরণের পথ সহজ হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন রোধে বার্তা ছিল সফরে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ৫ আগস্ট শেখ হাসিনার বিদায়, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ মাস। দ্বিপাক্ষিক সফর নেই কোনো দেশ থেকেই। নির্বাচিত সরকার না হওয়ায় অভ্যন্তরীণ বিশৃঙ্খলার পাশাপাশি অভাব ছিল বৈদেশিক সমর্থনেরও। এমন সময় সরকার প্রধান ডক্টর ইউনূসের অন্যতম শরিক যুক্তরাষ্ট্রের ৬ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে, যার নেতৃত্বে ছিল দেশটির ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নেইম্যান। বৈঠক করেন অর্থ, পররাষ্ট্র ও প্রধান উপদেষ্টার সঙ্গে। দেনা পাওনা বা চাওয়া পাওয়ার খুব বড় কোনো পরিসংখ্যান নেই এই সফরে। মাত্র $২০ কোটি উন্নয়ন সহযোগিতা, তাও আবার পুরনো চুক্তির অধীনেই। পাচারকৃত অর্থ ফেরত আনায় উদ্যোগ। বাংলাদেশের তরফ থেকে গণতান্ত্রিক উত্তরণের সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয়, যাতে সহযোগিতার আশ্বাস এসেছে। তাহলে এই সফর কেন? ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর এই সফরটি কেবলমাত্র যে আর্থিক সহযোগিতার প্রসঙ্গটি না, এই সরকারের প্রতি তাদের একটা পশ্চিমা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমর্থন, এটির একটা বার্তা দেয়। এটা গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের যে সমর্থন থাকবে সেটা অবশ্যই সুনিশ্চিত একটা বিষয়। একই সাথে আপনি যেটা বললেন যে অর্থনৈতিক সহযোগিতা এবং সংস্কারের বিষয়ে, দুটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুধুমাত্র বাংলাদেশকে তার নিজস্ব অর্থায়ন থেকে সহযোগিতা করার চাইতেও আন্তর্জাতিক যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে সেগুলোতে যুক্তরাষ্ট্রের একটা ভালো প্রভাব থাকে। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, সরকারের প্রতি সহযোগিতার মনোভাবটাই বড় অর্জন। সফরটি এমন এক সময় হলো যখন সবচেয়ে নিকট ও শেখ হাসিনার আমলের সবচেয়ে বড় মিত্র ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে। বিশ্লেষকরা মনে করেন, এসব নিরসনও একটা বড় কারণ। যে ডোনাল্ড লো এর আগে দিল্লি সফর করেছেন এবং সেইখানেও তিনি বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতায় ভারতকেও এক ধরনের অনুরোধ করেছেন যে বাংলাদেশের সাথে তাদের যে কূটনৈতিক সম্পর্ক হবে সেটা যেন সহযোগিতার কূটনৈতিক সম্পর্ক, এই ধরনের একটা অনুরোধ তিনি ভারতের প্রতি রেখেছেন। একই সাথে যুক্তরাষ্ট্রের জন্য এই সফরটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিরকম হবে, যুক্তরাষ্ট্র তার প্রায়োরিটিগুলো কিভাবে এগিয়ে নিবে। তবে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে সরাসরি কোনো আলাপ না হলেও বিশ্লেষকরা মনে করেন, সরকার যেহেতু জন অভ্যুত্থানের ফসল আর দেশকে গণতন্ত্রমুখী করাই সরকারের লক্ষ্য, তাই সংস্কার আলোচনার পুরোটাই গণতন্ত্রকে কেন্দ্র করে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।